আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার কাহিনী নয়। আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তো চলো বন্ধুরা, গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের সঙ্গে শেয়ার করলে এখান থেকে তোমরা কিছু জানতেও পারবে, আর আগামীতে সাবধানও থাকতে পারবে। এই জন্যই তোমাদের সঙ্গে গল্পটি শেয়ার করা। তো প্রিয় বন্ধুরা, আমার জীবনে ঘটেছিল যে ঘটনাটি সেটা হলো, দেখো, আমার কিন্তু ছোট থেকেই বাবা ছিলেন না। আমার বাবা অনেক আগেই পৃথিবী থেকে চলে গিয়েছিল। যাওয়ার পর আমার বাবা না থাকায় আমার মা, আমরা যেহেতু 5 ভাই বোন ছিলাম, সেহেতু আমার মার কিন্তু 5 ভাই বোনকে মানুষ করা খুব কষ্টকর হয়ে গেছিল। এজন্যই আমার মা আমাদের 5 ভাই বোনকে একজনকে রেখেছিল মামার বাড়ি, অন্যজনকে রেখেছিল আমার খালার বাড়ি। এভাবেই আমাদেরকে 3 জনকে রাখে, বাকি 2 জন খুব ছোট থাকায় তাদেরকে কোথাও রাখতে পারেনি, নিজের সঙ্গেই রাখতো। রেখে সে মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, আর ওদের মোটামুটি লেখাপড়া, জামা কাপড়, খরচ, ওষুধ, দাবাই সবই তো লাগতো, কোনোটাই তো আর স্বাদ ছাড়া ছিল না। এভাবেই ওদেরকে দেখভাল করতে থাকে। আর আমার বড় আপাকে দিয়ে দেয় খালার বাড়িতে, আর আমার যে ছোট ছিল ওকে দিয়ে দেয় ফুপুর বাড়িতে, আমাকে দিয়ে দেয় আমার চাচার কাছে। তো আমার চাচি খুব ভালো মানুষ ছিল, আমাকে খুব যত্ন করতো, অনেক পছন্দ করতো। দেওয়ার পর আমাকে স্কুলেও ভর্তি করাই দিল চাচি, মানে খুবই টেক কেয়ার করতো। তো তখন তো কোনো ফোনের ব্যবস্থা ছিল না। যাই হোক, ওই দোকান থেকে ফোন করা যেত 2-1 মিনিট। তো আমার চাচিদের আবার ফোন ছিল, তো মাকে নাম্বার লিখে দেওয়া হয়েছে। তো মা মাঝে মধ্যে ফোন দিয়ে দিয়ে আমার সাথে 2-1 মিনিট কথা বলতো। চাচির সাথে কথা বলে আমার খোঁজ খবর নিত। চাচাও তো আমাকে অনেক অনেক আদর করতো। তো এই করে করে আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি সুন্দর স্কুলে যাই আসি, লেখাপড়া করি। এই করতে করতে মোটামুটি আমার বয়স তখন 11 বছরে হয়ে গেলাম। যাওয়ার পর আমি নতুন করে স্কুল শেষ, আমি ভর্তি হব। আমার চাচি গেছে, নিয়ে যাওয়ার পর আমাকে ভর্তি করাইছে। বই, নতুন ড্রেস, নতুন স্কুল, সব কিছু মিলিয়ে খুব ভালোই কাটছিল দিন। এভাবেই দেখতে দেখতে বছর আরও একটা শেষ হয়ে গেল। যাওয়ার পর এখন সবাই ঘুরতে যাবে। আমি বললাম যে, চাচি তোমরা যাও, আমি যাব না। এই বলে আমি বাড়িতে থেকে গেলাম। তো আমি এই বলে থেকে গেলাম, কারণ লেখাপড়া করি, চাপ, আমার সব ঘোরাঘুরি আগে থেকেই পছন্দ ছিল না, যার কারণে আমি যাব না। তো চাচি বললো, গেলে ভালো হতো না, তুই একা একা থাকবি? আমি কই, না আমি যাব না, তোমরা যাও। তো যাই হোক, ওনারা বের হয়ে পড়লো। তো আমার চাচাতো ভাই যেটা আছে, ও বেশিরভাগ সময়ই বাইরে থাকতো, কারণ ও হোস্টেলের থেকেই লেখাপড়া করতো। তো ওরও ছুটি দিয়ে দিয়েছে, এনারাও বেড়াতে গেছে, ওরাও চলে গেছে। এদিকে বাড়িতে আমি একা। তো আমি একা থেকে গেলাম যে আমি একটু রেস্ট করব, লেখাপড়া আরও কীভাবে আগানো যায় সেটা নিয়ে ভাববো। তো এমন সময় আমার চাচা, আমার চাচি ওরা চলে গেল। অন্যদিকে আমার ভাইটাও বাড়িতে চলে আসলো। আসার পরই ও কিছু খেতে দিয়ে কী খাবো হইচই করলো, অনেক দুজনে গল্প করলাম, মজা করলাম। করার পরে আমি বললাম, রাত হয়ে গেছে, চাচা চাচি তো 1 সপ্তাহ নিচে আসতেছে না, তুই কি করবি? তুই না হয় চলে যা, ওখানে বেড়াবি। তো বললো, না, আমি বাড়িতে এসেছি ঘোরার জন্য, আমি বাড়িতেই ঘুরবো, কোথাও যাব না। তাছাড়া নাই, তাতে কি হয়েছে, তুই আসিস না? আমি বললাম, হ্যাঁ আমি তো আছি। বললো, তাতেই চলবে। তো যাই হোক, দুজনে কথাবার্তা বললাম। বলার পর ও আর আমি কথা বলতে বলতে আমরা একই বেডের মধ্যে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পর যেটা হয়েছে সেটা ছিল অদ্ভুত একটা ব্যাপার। ও হুট করে শুয়ে শুয়ে বলতেছে, জানিস, আমার চোখটা লেগেই এসেছে, বলছে, তোকে না আমার খুব ভালো লাগে রে, তোকে যত দেখি যেন আমার দেখার স্বাদে মেটে না। আমি বললাম, তাই নাকি? এত পাম্পটি দেওয়া কোথায় থেকে শিখেছিস তুই?
বলতেছে সত্যি, তোর দিকে তাকাইলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়, এখন তুই আরও বড় হয়ে যে সুন্দর হয়েছিস, তোকে তো দেখতে একদম রসমালাইয়ের মতো দেখা যায়। আমি কই তাই নাকি? কিন্তু আমি রসমালাই নই জনাব, হ্যাঁ আমি কিন্তু মানুষই, তুই ভালো করে তাকিয়ে দেখ। বলছে হয়েছে। এই কথা বলেই ও আমার শরীরে হাত দেয়, দেওয়ার পর আমি বললাম কী করতেছিস, চল একসাথে অনেক শুয়েছি, এবার আমি আমার রুমে চলে যাই, তুই ঘুমাও। বলতেছে না ভালো লাগতেছে, তুই আমার সাথে শুয়ে থাক না, কিছু করবো না। আমি ঘুমা, কী করবি তুই? বলছে কী করবো মানে, দেখতে চাস কী করবো? করলে তো অনেক কিছুই করা যায়। আমি বললো তুই ঘোড়ার ডিম করবি। এটা বলার পর তাই, তুই শুধু বলে দেখ না। আমি কী করতেই বা পারবি আর কী করবি? আমি এভাবে ক্যাজের বললাম, বলে আমি উঠতে লাগছি, ও পিছন থেকে হাতটা ধরে টান দিছে, হ্যাঁ দিয়ে আমাকে মানে বিছানার উপরে শোয়াই দিছে, দিয়ে মানে কি বলবো, কাপড় চোপড় সব টাইনা টুইনা এক একটা এক এক দিকে ফিক্কা মেরা। আমি তো মানে ছটপট করতেছি, এই ছাড় কী করতেছিস, ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না। বলতেছে আজকে আর কোনো ব্যাঠিক নেই, সব কিছু ঠিক। এই বলেও আমাকে পাগলের মতো আদর করতে থাকলো। আমি প্রথমে একটু মোছড়ামুছড়ি করছিলাম, কারণ আমার বিষয়টা ভালো লাগছিল না, কিন্তু পরে ওর আদর করার স্টাইল দেখে, মানে ওর যত আদর বাড়ছিল, আমার মানে চুপ করে থাকাটা তত বেড়ে যাচ্ছিল, যেন ওর প্রত্যেকটা স্পর্শে আমি সায় দিচ্ছিলাম। দেবই না বা কেন, ওর যে ধরার স্টাইল, ও তো পুরো শরীরটাকে চুমু দিচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল, খুব অ্যামেজিং একটা বিষয় ছিল, খুবই মজা লাগছিল, যার কারণে আমি একদম চুপচাপ করে থাকি আর ওটাকে উপভোগ করি। খুবই খুবই মজা দেয় ও আমাকে, আর আমার থেকেও অনেক, ও আমাকে বলে যে আমি অনেক অনেক মজা পাইছি, হ্যাঁ যদি পারমিশন পাই তোকে কিন্তু বিয়ে করে ফেলবো। তো আমি আরও অনেক মানে লজ্জা আতঙ্ক ভয় তো ছিলই, কিন্তু তখন ওই মুহূর্তে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে নিজের আনন্দটাকেই সব থেকে বড় করে দেখা হয়েছিল আমাদের দুজনের মধ্যে। তো এভাবেই তো চাচা চাচি এক সপ্তাহ আসেন নেই, ওনারা টোরে ছিলেন, তো এক সপ্তাহ আমরা ইচ্ছা মতো মজা করি। আসলে ওর ধরার স্টাইল, ওর হচ্ছে চুমু দেওয়ার স্টাইল, মানে ওর প্রত্যেকটা স্পর্শে জাদু আর জাদু ছিল। তো এভাবে এটা কন্টিনিউ চলতে থাকে, আমিও চুপচাপ করে থাকি, কারণ আমার খুবই খুবই ভালো লাগতো ওকে। আর প্রথম প্রথম হিসাবে ও যে এত একজন পাওয়ারফুল, নেটওয়ার্ক তো ফুল হাই ছিল, হ্যাঁ সত্যি বলতে অনেক অনেক মজা হয়েছে। আর এক সপ্তাহ পারও হয়ে গেল, অন্যদিকে চাচা চাচি সবাই চলে আসলো, তারপরে তো আমাদের এটা আর হবে না, এটা তো আমরা ভেবে রেখেছিলাম, তো কেন যেন তারা নিজে থেকেই বললো, দেখতে দেখতে তো মেয়েও বড় হয়ে গেল আমাদের, যেহেতু ওদের বাড়ির ওই অবস্থা, নিজের ঘরের মেয়ে পরের ঘরে কেন দেবো, বাবা তোর যদি কোনো আপত্তি না থাকে আমরা তোদের বিয়ের কাজটা শেষ করতে চাই। তো আমরা তো মহা আনন্দ। তারপরে হচ্ছে চাচা চাচি এভাবে আলাপ করেই পরের দিনে হচ্ছে পারিবারিকভাবে হচ্ছে আমাদেরকে বিয়েটা করাই রাখে। রাখার পর মানে আমরা তো এটা স্বপ্নেও ভাবিনি যে আমাদেরকে আসলে বিয়েটা দিবে কি দিবে না। এর মধ্যে ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক, অন্যদিক থেকে আমি একটু আতঙ্কও ছিলাম, ওকে মন থেকে গ্রহণ করে ফেলেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম, নিজে সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের বিয়েটা ফাইনালি হয়ে গেল। হয়ে যাওয়ার লেখাপড়াও করতে থাকলো, আমি করতে থাকলাম। থাকার পর আমার চাচি আমাকে প্রচণ্ড টেক কেয়ার করতেন। তারপরে লেখাপড়া শেষ করার পরে আমাদের বিয়ের বিষয়টা সবাইকে জানানো হইলো, এবং ফাইনালি আমাদের ধুমধাম করে অনুষ্ঠান করে সবাইকে জানানো হইলো। এখন আমরা খুবই ভালো আছি। এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন জানো? আসলে সবাই তো আর আমার চাচির মতো না, আর আমার চাচাতো ভাইয়ের মতো না। বিষয়টা আমার চাচি কিন্তু বলতে পারতো যে আমার একটা ছেলে, ভালো বাড়িতে বিয়ে করাবো, যে বাড়ি থেকে আমার ছেলেকে অনেক কিছু দিতে পারবে, খাওয়াতে পারবে, পড়াতে পারবে, টাকা পয়সা দিতে পারবে, করতে পারতেন উনি অনেক কিছু, কিন্তু উনি ওরকম কিছুই করেন নাই। উনি ফাইনালি হচ্ছে আমাকে স্বীকার করে নিয়েছিল। সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, এই জন্য আসলে প্রত্যেকটা জিনিস করার আগে একটু হিসাব করে করাটাই বেটার হবে। তো এই জন্যই শেয়ার করা তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।